স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ডিগ্রিজ অফ কম্প্যারিজন নিয়ে। জানব ডিগ্রিজ অফ কম্প্যারিজন কত প্রকার ও কী কী। এবং আজকে আমরা যেটা মেন বিষয় আমাদের যে রুলস অফ কম্প্যারিজন, অর্থাৎ বিভিন্ন ডিগ্রির কোনো একটা ওয়ার্ডকে একটা ডিগ্রি থেকে আর একটা ডিগ্রিতে যখন ট্রান্সফর্ম করা হয় তখন কোন নিয়ম মেনে ট্রান্সফর্ম করা হয় সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তার আগে প্রথমে আমরা জেনে নিই যে কোন কোন অ্যাডজেক্টিভসের ডিগ্রি চেঞ্জ হয়। অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটির প্রাইস অফ এবং অ্যাডজেক্টিভস অফ নাম্বার এবং কোয়ান্টিটি, যার চারটি শব্দ কি কি? মাচ, মেনি, ফিউ এবং লিটল। এদের কি হয়? ডিগ্রিজ অফ কম্প্যারিজন হয়। সাধারণ কথায় যাকে আমরা বলি যে ডিগ্রি চেঞ্জ। এই অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি এবং মাচ, মেনি, ফিউ এবং লিটল এদের একটা ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রির রূপ হয়। এবার চলুন দেখে নেই ডিগ্রিজ অফ কম্প্যারিজন কত প্রকার। ডিগ্রিজ অফ কম্প্যারিজন হলো তিন রকম: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। আমরা এবার এই প্রত্যেকটা যে ভাগ পড়লাম, মানে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি, এটা নিয়ে একটু ডিটেলসে জেনে নেব যে এই ডিগ্রিগুলো আসলে কি। তারপরে আমরা কিভাবে এই পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভে কোনো একটা অ্যাডজেক্টিভকে কিভাবে পরিবর্তন করা হয় সেই নিয়মটা আমরা ডিটেলসে জানব। পজিটিভ ডিগ্রি। এই পজিটিভ ডিগ্রি কি হয়? কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ বৈশিষ্ট্য বোঝায়। অর্থাৎ কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তু তার সাধারণ যদি কোনো কোয়ালিটি বোঝায়, সেটাই হচ্ছে কি এই পজিটিভ ডিগ্রি। যেমন গুড, গ্রেট, বিউটিফুল, ব্যাড ইত্যাদি। এক্সাম্পলে দেখুন, হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। তার মানে তার সম্বন্ধে এখানে কী বোঝাচ্ছে? যে সে ভালো, অন্য কারোর সঙ্গে কোনো কম্প্যারিজন নেই এবং নির্দিষ্ট একটা কোয়ালিটি, নির্দিষ্ট কোনো একটা ব্যক্তি সম্বন্ধে এখানে বোঝাচ্ছে। নাম্বার টুতে, সি ইজ এ বিউটিফুল গার্ল, এখানেও একই রকম, সে কেমন বিউটিফুল। এখানে অন্য কারোর সঙ্গে কিছু বোঝাচ্ছে না, জাস্ট সি সম্পর্কে বোঝাচ্ছে কি যে সে বিউটিফুল গার্ল। এই ধরনের যে বৈশিষ্ট্য বোঝায় যে অ্যাডজেক্টিভগুলো, সেগুলি হচ্ছে পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ কি? কম্পেয়ার মানে আমরা বুঝতেই পারছেন, দুটোর সঙ্গে কম্পেয়ার হবে, তুলনা হবে। এক্ষেত্রে কি হয়? দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে একটা তুলনা বোঝায়। যে ওয়ার্ডগুলো আমরা দেখেছিলাম, যেমন গুড, গ্রেট, বিউটিফুল, সেই গুড থেকে কী হয়? বেটার, গ্রেট থেকে গ্রেটার এবং বিউটিফুল থেকে মোর বিউটিফুল। কীভাবে হচ্ছে? যখন আমরা রুলস অফ কম্প্যারিজন পড়ব তখন সেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বেটার, হি ইজ বেটার দ্যান রাজু। এখানে দেখুন, হির সঙ্গে রাজুর একটা কম্প্যারিজন হচ্ছে, তুলনা বোঝাচ্ছে দুজনের মধ্যে, যে সে রাজুর থেকে ভালো। এখানে একটা দ্যান থাকবে, দেখবেন এই দ্যান দেখেই কিন্তু বোঝা যাবে যে এটা দুটোর মধ্যে একটা কম্পেয়ার হচ্ছে। এই ধরনের যখন দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে যে তুলনা, সেটাই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আরও একটা দেখুন, সি ইজ মোর বিউটিফুল দ্যান রিনা, সে রিনার থেকে আরও বিউটিফুল। এখানে প্রথম লাইনে যখন পজিটিভে দেখেছিলাম তখন কি দেখেছিলাম? সি ইজ এ বিউটিফুল গার্ল। কিন্তু এখানে দেখুন, সি ইজ মোর বিউটিফুল দ্যান রিনা, অর্থাৎ দুটো নাম সি এবং রিনা, রিনার থেকে আরও ভালো, অর্থাৎ রিনার সঙ্গে তার একটা কম্প্যারিজন বোঝাচ্ছে। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি হয়? দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে একটা তুলনা বা কম্প্যারিজন বোঝাবে। গুড থেকে বেটার হয়েছিল, এখানে বেস্ট। গ্রেট থেকে গ্রেটার, এখানে গ্রেটেস্ট। বিউটিফুল থেকে মোর বিউটিফুল, এখানে মোস্ট বিউটিফুল।
হি ইজ দ্য বেস্ট বয়। এখানে দেখুন বেস্ট বয়, সব থেকে ভালো, সব থেকে মানে ওর আশপাশে যত আছে তাদের সবার থেকেও ভালো। এই সুপারলেটিভ ডিগ্রির আগে দেখবেন দি বা দা কথাটা বসে। সি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল। সে কি সব থেকে সুন্দরী মেয়ে, সবার থেকে, তার মানে তার আশেপাশে যে সমস্ত মেয়েরা আছে সবার থেকেই কিন্তু সে সব থেকে সুন্দরী। এখানেও দেখুন দি বা দা লেগেছে এবং মোস্ট বিউটিফুল কম্পারিজন অফ সুপারলেটিভের যে ডিগ্রি ফর্ম সেটা এখানে বসানো হয়েছে। তাহলে আমরা তিনটে ডিগ্রি জেনে নিলাম যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি কী। কিন্তু এই একটা ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রি, যেমন ধরুন গুড থেকে বেটার এবং তার থেকে বেস্ট দেখলেন, গ্রেট থেকে গ্রেটার এবং তার থেকে গ্রেটেস্ট দেখছেন। এই যে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এই ওয়ার্ডগুলো আলাদা হয়ে যাচ্ছে। কীভাবে কোন নিয়মে আলাদা হচ্ছে সেটা আমরা এবার আলোচনা করব। এটাই হচ্ছে রুলস অফ কম্পারিজন। রুলস অফ কম্পারিজনে যাওয়ার আগে অবশ্যই যারা এই চ্যানেল নতুন এসছেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না এবং বেলটা অবশ্যই টাচ করে নেবেন, কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন, তাহলে ভিডিওটা মিস হবে না। এতে নিয়মিত গ্রামার শিখতে আপনাদের কোনো অসুবিধে হবে না। রুলস অফ কম্পারিজনের প্রথম নিয়ম, 1 নম্বর রুলস, যে সমস্ত অ্যাডজেক্টিভগুলির একটা সিলেবল থাকে, একটা সিলেবল মানে কি একবার উচ্চারণ হয়, সেগুলো হচ্ছে একটা সিলেবল। তাদের কি হয়, যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করব তখন ইআর যুক্ত হবে তার সঙ্গে, এবং যখন সুপারলেটিভ করব শেষে ইএসটি যোগ হয়। এটাই হচ্ছে প্রথম নিয়ম। যেমন দেখুন টল, একবার উচ্চারণ হচ্ছে টল। পজিটিভে, কম্পারেটিভে কী বলেছি, ইআর যুক্ত হবে, তাহলে টল থেকে কী হচ্ছে টলার। সুপারলেটিভে কী হচ্ছে টলেস্ট, ইএসটি যোগ হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন যে সিলেবলগুলি একবার উচ্চারণ হয়, একটা সিলেবল হয়, তার শেষে ইআর কম্পারেটিভে এবং সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যুক্ত হয়। যেমন গ্রেট, গ্রেটার ইআর লেগেছে, গ্রেটেস্ট ইএসটি। স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট ইএসটি। লং, একবার উচ্চারণ, লঙ্গার ইআর, লংগেস্ট ইএসটি। স্ট্রং, স্ট্রঙ্গার এবং স্ট্রংগেস্ট একই রকমভাবে ইআর এবং ইএসটি যুক্ত হচ্ছে। পুওর থেকে পুওরার, পুওরেস্ট। তাহলে আপনারা দেখলেন প্রত্যেকটাতে কী হচ্ছে ইআর কম্পারেটিভে এবং সুপারলেটিভে ইএসটি যুক্ত হচ্ছে। উপরে যে নিয়মটা আমরা এতক্ষণ দেখলাম তার ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটে কোথায়, যখন পজিটিভের শেষে ই থাকে, অর্থাৎ ওই ওয়ার্ড, ওই অ্যাডজেক্টিভের শেষে যখন ই যুক্ত থাকে তখন ওই ইটা বাদ যায় এবং ইআর এবং ইএসটি যুক্ত হয়। ইটা কেবল বাদ যাবে আর কিচ্ছু না। যেমন এবল, এবলের শেষে ই আছে, কিন্তু যখন আমরা ইআর যুক্ত করছি তখন দেখুন ইটা সরে যাচ্ছে, অর্থাৎ দুটো ই হচ্ছে না। এবলেস্টের ক্ষেত্রে কি ইএসটি যুক্ত হচ্ছে, একটা ই, অর্থাৎ যে ইটা ছিল এবলের সেটা বাদ গেছে। একই রকম লার্জ থেকে লার্জার, একটা ই, যে ইটা ছিল সেটা বাদ, কেবল ইআরটা যুক্ত হয়েছে। লার্জেস্টের ক্ষেত্রেও তাই, ইটা বাদ গেছে এবং ইএসটির ইটা যুক্ত হয়েছে, কেবল LARGE ইটা বাদ গিয়ে ইএসটি যুক্ত করা হয়েছে। ওয়াইজ থেকে একই রকম ওয়াইজার, সুপারলেটিভে ওয়াইজেস্ট। ব্রেভ থেকে ব্রেভার, ব্রেভেস্ট। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ইআর ইএসটি যুক্ত হবে অবশ্যই, কিন্তু শেষে যদি ই থাকে সেক্ষেত্রে ইআর ইএসটি যুক্ত হবে, কিন্তু যে ইটা ওয়ার্ডের সঙ্গে ছিল সেটা বাদ যায়। কোনো অ্যাডজেক্টিভের পজিটিভে শেষে যদি, মানে ওয়ার্ডটার শেষে যদি ওয়াই থাকে এবং
তার ঠিক আগে মানে ওয়াইয়ের আগে যদি একটা কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে কি হয়, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার সময় ওয়াইটা আয়ে পরিণত হবে। ওয়াইটা আয়ে পরিণত হবে কখন, যদি শেষে ওয়াই এবং তার আগে কনসোনেন্ট থাকে। যেমন ইজি, শেষে ওয়াই আছে এবং তার আগে এস কনসোনেন্ট আছে, সেক্ষেত্রে কী হচ্ছে, ইজিয়ারের সময় এসের পরে যে ওয়াইটা আছে সেটা আই হচ্ছে এবং তারপরে ইআর যুক্ত হচ্ছে। একই রকমভাবে সুপারলেটিভে কী হচ্ছে, ইজিয়েস্টের ক্ষেত্রে ইএএস ওয়াইটা আই হয়েছে এবং ইএসটি যুক্ত হচ্ছে। একই রকমভাবে বিজিআর ওয়াইটা আই হয়ে গেছে, বিজিএসটেও ওয়াইটা আই হয়ে গেছে। কিন্তু শেষে ওয়াই থাকলো এবং তার আগে যদি কনসোনান্ট না থেকে ভাওয়েল থাকে, উপরে দেখেছিলাম শেষে ওয়াই এবং তার আগে কনসোনেন্ট ছিল তখন ওয়াই আই হচ্ছিল, কিন্তু শেষে ওয়াই এবং তার আগে যদি ভাওয়েল থাকে তখন ওয়াইটা আর আই হয় না। যেমন দেখুন গ্রে, ওয়াইয়ের আগে ই আছে, এটা ভাওয়েল, তার জন্য দেখুন যখন কম্পারেটিভ করব গ্রেয়ার ওয়াইটা ওয়াই থেকে যাচ্ছে, গ্রেস্ট ওয়াইটা থেকে যাচ্ছে, গেয়ার গেস্ট, এখানে ওয়াইটা কিন্তু আর আই হচ্ছে না ভাওয়েল থাকার জন্য। 3 নম্বর নিয়ম, যদি দেখেন যে কোনো অ্যাডজেক্টিভ অর্থাৎ পজিটিভ ফর্মের যদি সিঙ্গেল কনসোনেন্ট থাকে শেষে, মানে ওয়ার্ডটার শেষ লেটার যদি সিঙ্গেল কনসোনেন্ট হয় এবং তার আগে যদি সিঙ্গেল ভাওয়েল হয়, সিঙ্গেল কথাটা কিন্তু মনে রাখতে হবে, শেষে সিঙ্গেল কনসোনেন্ট তার আগে সিঙ্গেল ভাওয়েল, সেক্ষেত্রে কী হবে, কনসোনেন্ট ডবল হয়ে যাবে। কম্পারেটিভ এবং সুপারলেটিভ যখন ফর্ম করব তখন কি হবে, কনসোনেন্টটা ডবল হয়ে যাবে। যেমন বিগ, শেষে আছে জি সিঙ্গেল কনসোনেন্ট এবং তার আগে আই সিঙ্গেল ভাওয়েল, তার জন্য এটা কম্পারেটিভে কী হচ্ছে, বিগার, জিটা দেখুন ডবল হয়ে যাচ্ছে। সুপারলেটিভে বিগেস্ট, জিটা ডবল। একই রকমভাবে থিন, শেষে এনটা সিঙ্গেল কনসোনেন্ট তার আগে আই সিঙ্গেল ভাওয়েল, থিন থেকে তার জন্যই থিনার, এনটা ডবল হয়ে যাচ্ছে এবং থিনেস্টেও তাই এনটা ডবল হয়ে যাচ্ছে। একই রকমভাবে হট, হটার ডবল টি, হটেস্ট ডবল টি। স্যাড, স্যাডার লাস্টের ডিটা ডবল, স্যাডেস্ট লাস্টের ডিটা ডাবল হয়ে যাচ্ছে। কিন্তু যদি পজিটিভে কী হয়, শেষে দুটো কনসোনেন্ট থাকে, একটু আগে বলেছিলাম সিঙ্গেল কনসোনেন্ট, এবার বলছি যদি দুটো কনসোনেন্ট থাকে অথবা ফাইনাল যে কনসোনেন্ট অর্থাৎ লাস্ট কনসোনেন্টের আগে যদি দুটো ভাওয়েল থাকে তাহলে কী হবে, লাস্ট লেটারটার ডাবল হয় না। তার মানে কি বুঝলাম, এর আগে যে 3 নম্বরে যে নিয়মটা বললাম সিঙ্গেল কনসোনেন্ট এবং তার আগে সিঙ্গেল ভাওয়েল, সেটা যদি না হয় তাহলে কী হতে পারে, লাস্টে ডাবল কনসোনেন্ট হতে পারে বা তার আগে ডাবল ভাওয়েল হতে পারে। এরকম হলে লাস্ট লেটারটা ডবল হয় না। যেমন লং, লংয়ে দেখুন লাস্টে জি এবং এন দুটো কনসোনেন্ট আছে, তার জন্য কোনো লেটার ডাবল হচ্ছে না, লংয়ের ক্ষেত্রে শুধু ইআর যুক্ত হয়েছে। একইরকমভাবে লংগেস্টেও তাই, ইএসটি শুধু যুক্ত হয়ে গেছে। আবার দেখুন উইক, লাস্টে কে সিঙ্গেল কনসোনেন্ট কিন্তু তার আগে ই এবং এ ডাবল ভাওয়েল আছে, তার জন্য লাস্ট লেটারটা ডাবল হচ্ছে না, উইকার উইকেস্ট। কুল, লাস্টে এল সিঙ্গেল কনসোনেন্ট কিন্তু তার আগে দুটো ও অর্থাৎ ডাবল ভাওয়েল আছে, তার জন্য এখানেও কোনো ডাবল কিছু হচ্ছে না, কুলার এবং কুলেস্ট হয়ে যাচ্ছে। এতক্ষণ আমরা দেখলাম যে লাস্টে ইআর এবং ইএসটি যুক্ত হচ্ছে সিঙ্গেল
সিলেবালের ক্ষেত্রে। কিন্তু একের অধিক যদি সিলেবালস হয় সেক্ষেত্রে লাস্টে ইআর এবং সুপারলেটিভে ইএসটি যুক্ত হয় না। সেক্ষেত্রে কি হয়, মোর, কম্পারেটিভে এবং সুপারলেটিভে মোস্ট যুক্ত হয়, অথবা লেস এবং লিস্ট যুক্ত হয়। যেমন দেখুন বিউটিফুল, ডবল উচ্চারণ হচ্ছে বিউটিফুল, তার মানে এটা সিঙ্গেল সিলেবালস নয়। সেক্ষেত্রে আমরা যখন কম্পারেটিভ ফর্ম করব তার আগে আমরা মোর লাগিয়ে নেব, মোর বিউটিফুল। সুপারলেটিভে মোস্ট বিউটিফুল। এটাকে আমরা লেস বিউটিফুল দিয়েও করতে পারবো, লিস্ট বিউটিফুল দিয়েও করা যাবে, এটা ব্যবহারের উপর ডিপেন্ড করছে। ইম্পর্ট্যান্ট, এটা সিঙ্গেল সিলেবালস নয়, তার জন্য মোর ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট। এটাও বিউটিফুলের মতোই লেস ইম্পর্ট্যান্ট এবং লিস্ট ইম্পর্ট্যান্ট দিয়েও করা যেত। কেয়ারফুল, মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল। ডিফিকাল্ট, দেখছেন এগুলো সবই সিঙ্গেল সিলেবালস নয়, তার জন্য কী হচ্ছে, আমরা সব কিছুগুলোই মোস্ট সুপারলেটিভে এবং কম্পারেটিভে মোর লাগাচ্ছি। মোর ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট। তাহলে কি বুঝলাম, যে সিঙ্গেল সিলেবালস না হলে, অর্থাৎ একের অধিক সিলেবালস হলে মোর, মোস্ট অথবা লেস এবং লিস্ট যুক্ত করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম করা হয়। আবার দেখবেন কিছু ওয়ার্ড আছে যারা কোনো নির্দিষ্ট নিয়ম মেনে এদের কম্প্যারিজন হয় না, অর্থাৎ কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম করার সময় কোনো নিয়ম মেনে হয় না। এগুলো হচ্ছে ইরেগুলার কম্প্যারিজন। যেমন দেখুন গুড থেকে হচ্ছে বেটার, সুপারলেটিভ কি হচ্ছে বেস্ট। কোনো নির্দিষ্ট নিয়মে হচ্ছে না, অর্থাৎ উপরের যে নিয়মগুলো আমরা দেখলাম সেই নিয়ম মেনে কিন্তু হচ্ছে না। উপরের নিয়ম মানলে কি হতো, হয় গুডার হতো, গুডেস্ট হতো, সেরকম কিছু হচ্ছে না এখানে। আবার দেখুন ব্যাড, ইভিল, ইল, তিনটে ওয়ার্ডেরই কি হয়, ওর্স, ওর্স্ট। তিনটে ওয়ার্ডেরই কিন্তু একই কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম। ফার, ফারদার, ফারদেস্ট। ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। আবার একই ওয়ার্ডেরই এল্ডার, এল্ডেস্টও করা যায়। মেনি, মাচ, দুটো ওয়ার্ডেরই কী হয়, মোর, মোস্ট। হাইন্ড, হাইন্ডার, আবার এখানে দেখুন হাইন্ড মোস্ট। তার মানে দেখতেই পাচ্ছেন এখানে যতগুলো ওয়ার্ড বলা হলো প্রত্যেকটারই উপরের নিয়মগুলো মেনে কিন্তু হচ্ছে না, এগুলো ইরেগুলার কম্প্যারিজন। এগুলো মনে রাখার জন্য কি করবেন, যেহেতু নিয়ম মেনে হচ্ছে না এগুলো কিন্তু আপনাদেরকে মুখস্থ করে রাখতে হবে। এইগুলো মুখস্থ করলে বাকি উপরেগুলো তো নিয়ম জানেন, তাহলে সেক্ষেত্রে মনে রাখাটা সোজা হবে। এবার চলুন আমরা দেখব কিছু অ্যাডজেক্টিভস আছে যাদের কি হয়, কম্পারেটিভ ফর্ম হয় না, কেবল সুপারলেটিভ ফর্ম হয়। সেগুলো কি, যেমন ডাউন থেকে কি হয়, ডাউন মোস্ট। টপ থেকে টপ মোস্ট। ইস্টার্ন থেকে ইস্টার্ন মোস্ট। সাউদার্ন থেকে সাউদার্ন মোস্ট। অন্যান্য যে দিকগুলো আছে যেমন নর্থ থেকে নর্দার্ন মোস্ট, সমস্ত দিকগুলোরই কিন্তু এইভাবেই চেঞ্জ হয়ে যায়। এগুলো আমাদেরকে একটু বারবার পড়ে মনে রাখার চেষ্টা করতে হবে। এতক্ষণ আমরা পড়লাম যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে, অ্যাডজেক্টিভের ডিগ্রিজ অফ কম্পারিজন হচ্ছে। এখানে দেখুন এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো অ্যাডজেক্টিভ নয়, কিন্তু এদের কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম হয়, কম্পারেটিভ এবং সুপারলেটিভ হিসাবে ব্যবহৃত হয়। সেগুলো কি কি, এগুলো কিন্তু আপনাদেরকে মুখস্থ করতে হবে। যেমন ইন থেকে ইনার, ইনমোস্ট। ইন জানেন আপনারা, যেটা হচ্ছে প্রিপোজিশন। একই রকমভাবে আপ, প্রিপোজিশন, আপার, আপমোস্ট। আউট, আউটার, আউটমোস্ট। ফোর্থ, ফার্দার, ফারদেস্ট। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে একটা অ্যাডজেক্টিভের, আবার লাস্টে যদি নিয়ম বলি বা কোনো ওয়ার্ডের, কারণ এখানে যেহেতু অ্যাডজেক্টিভ নয়, কিন্তু বেশিরভাগ অ্যাডজেক্টিভ নিয়েই যেহেতু ডিগ্রি অফ কম্পারিজন হয়, তাই আমরা অ্যাডজেক্টিভ নিয়েই কথা বলবো। আমরা দেখলাম কিভাবে অ্যাডজেক্টিভের
কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে, এবং নিয়মগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করব। এতে আমরা কখনোই পরবর্তীকালে ট্রান্সফার করার সময় বলবো না, বা পরবর্তী নেক্সট ভিডিওতে যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব ডিগ্রিজ অফ কম্পারিজনের উপরে, তখন আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আশা করি এই ভিডিও আপনাদের অনেক বেশি হেল্প করবে। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।